কিন্তু একটি পদ্ম 1008টি পদ্ম অর্পণ করার আগে ভগবান শিব একটি নীলকমল পদ্মমুখী নিয়েছিলেন, কারণ লীলা করছিলেন যে কি করে লাস্ট বিষ্ণু। তখন ভগবান বিষ্ণু নিজের নয়ন কমল ভগবান শিবের উপরে অর্পণ করেছিলেন। নয়ন পদ্ম কমল ভগবান শিবের উপরে যখন অর্পণ করেছিলেন, ভগবান শিব প্রসন্ন হয়ে বলেছিলেন, কি চাও তুমি বিষ্ণু? প্রসন্ন হয়ে ভগবান বিষ্ণু তখন বললেন যে আমাকে এমন একটি অস্ত্র দিন যাতে নিমেষে বহু অসুর বিনাশ হয়ে যায়। তাই ভগবান শিব সুদর্শন চক্র দিয়েছিলেন ভগবান বিষ্ণুকে, আর সেই সুদর্শন চক্র মা সতীর দেহকে 51 খণ্ডে খণ্ডিত করলেন। তারপর ভগবান শিব কি করলেন? মা সতীর 51 খণ্ড হয়ে গেছে দেখে তিনি সমাধিতে লীন হয়ে গেলেন। বহু বছর সমাধিতে লীন হয়ে গেলেন। আর এদিকে অসুর রাজ তারকাসুর মনে মনে সিদ্ধান্ত নিলেন, এই সময় তো কেউ বধ করার থাকবে না আমি যদি শিবের পুত্র হাত দ্বারা বর নিই। কারণ তারকাসুর বুঝতে পেরেছিলেন যে মা সতীকে হারিয়েছেন, তাহলে শিব আর বিবাহ করবে না। তাই তারকাসুর এই জগৎকে পীড়িত করতে লেগে গেলেন আর বর নিলেন। বহু বছর তপস্যা করলেন ভগবান ব্রহ্মার, বহু বছর তপস্যা করলেন ভগবান ব্রহ্মার। দেখুন, অসুর হতে পারে কিন্তু